আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে কিভাবে আমরা খুব সহজেই থিম ইনস্টল করতে পারবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। ঠিক আছে, ধরেন আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি কিন্তু আমাদের ভালো কোনো থিম নাই, ঠিক না? এখন জি স্যার। কিভাবে আমরা এই থিমটা কোথায় পাবো, কিভাবে ইনস্টল করব এবং কিভাবে ইনস্টল করলে আমাদের প্রফেশনাল ভাবে থিমটা ইনস্টল হবে, হ্যাঁ, খুব সুন্দরভাবে আমরা দেখব। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন ধরেন আপনি যদি এটা ইনস্টল না করতে পারেন তাহলে আপনাকে একজন ডেভেলপারকে হায়ার করতে হবে। এখন আপনি যদি নিজেই পারেন তাহলে আপনার জন্য ইজি হলো না জিনিসটা? তাহলে কাউকে লাগবে, হেল্প লাগবে আপনার? স্যার আমি নিজেই তো পারবো স্যার। তখন নিজেই পারবেন। এই জন্য আপনাকে আমি প্রফেশনালভাবে থিমটা ইনস্টল করে দেখাবো, যাতে করে আপনি নিজের ওয়েবসাইটে নিজেই কি করতে পারেন, একটা থিম ইনস্টল করতে পারেন। থিম তো বোঝেন নাকি? থিম মানে স্যার হচ্ছে ছবি, থিম ইমেজ। মানে ছবি না, ধরেন আপনার একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, যেরকম অ্যাপস, একটা অ্যাপস যখন আপনি ইনস্টল করেন, ওই ইনস্টল করার পরে ওই অ্যাপসটার ভিতরে অনেক কিছু থাকে, অনেক ফাংশন থাকে। ঠিক যেমন ইউটিউব আছে না, ইউটিউবে যখন আপনি ওখানে সার্চ বারে যখন আপনি সার্চ করেন অনেক কিছু দেখতে পারেন, পারেন না? ইউটিউবের জি অ্যাপসের স্যার। ভিতরে যখন ঢোকেন সেমভাবে আমরা একটা ধরেন আপনাকে আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। ধরেন এখানে আমি একটা ওয়েবসাইটে গেলাম, ধরেন স্যার আপনার স্ক্রিনে তো দেখা যায় না স্যার। সরি, ধরেন এসইও সার্ভিস নিয়ে আমি প্রথম অবস্থায় একটা ওয়েবসাইটে যাই, ঠিক আছে? গেলে জি আপনি স্যার। বুঝতে পারবেন। ধরেন আমি এই ওয়েবসাইটে গেলাম। এখন দেখেন এই যে ওয়েবসাইটটা যে ডিজাইন করা হয়েছে, ঠিক না? এই ওয়েবসাইটটা দেখুন, এই একটা থিমে যেভাবে থাকে সেম ভাবে এই ওয়েবসাইটটা, হ্যাঁ, আছে একটা থিমের মধ্যে যেভাবে স্টাইল করা আছে, আপনি যেভাবে, যেমন এই দেখেন এখানে তৈরি করা আছে, এই দেখেন একটা ইমেজ তৈরি করছে, এই যেভাবে যাচ্ছে স্লাইড আকারে, ঠিক না? জি এইভাবে স্যার। আপনি নিজের একটা সাইট নিজে কি করতে পারেন, একটা থিমের মাধ্যমে আগে কাস্টমাইজ করে নিতে পারবেন। কারণ সব কিছু এরকম রেডি করা থাকবে, আপনি খালি শুধু কাস্টমাইজ করবেন। ঠিক আছে? জি এটা স্যার। এখন আপনি বুঝবেন না, যেমন এখানে ইমেজ দেওয়া আছে, এই ইমেজটা আপনি চেঞ্জ করে আপনার ইমেজ দিতে পারবেন খুব সুন্দর করে। ধরেন এই লেখাটা আছে, এই লেখাটার জায়গায় আপনি চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে একটা থিম। এখন সর্বপ্রথম আমরা কি করব, একটা আগে ওয়েবসাইটে একটা থিম আমরা ইনস্টল করব। এখন এটা করার জন্য সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে ঢুকতে হবে না? এখন জি এটা স্যার। ঢোকার ওকে। জন্য আমাদের যে ওয়েবসাইটটা আছে, ফ্রি ওয়েবসাইট, আমরা আগে প্র্যাকটিস করব। এখানে যাওয়ার পরে কি করব বলেন তো, লাস্টে কি করব? স্যার অ্যাড অ্যাডমিন। অ্যাড অ্যাডমিন না, ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি মাইনাস অ্যাডমিন। অ্যাডমিন। স্যার ডাব্লিউপি থেকে ওয়ার্ডপ্রেস বোঝায় স্যার। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডপ্রেস। একটু ওয়েট করি, আসুক। এখন আসার পরে বলতেছে এখানে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। ইউজার নেম কি আমাদের, এই যে ইউজার নেম, ঠিক আছে? এটা কপি করলাম, কপি করে এখানে বসালাম। তারপরে পাসওয়ার্ডটা কপি করলাম, কপি করে এখানে বসালাম। তারপরে এখানে লগ ইনে ক্লিক করলাম। এইটুকু তো পারেন না? অবশ্যই পারি স্যার। হ্যাঁ। এখন দেখেন, ভালো করে বোঝেন, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। কি বোর্ড? ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড। এখন এই ড্যাশবোর্ডে আমাদের এই থিম নামে একটা অপশন আছে, কিন্তু এই অপশনটা আমাদের হাইড করা আছে। কোথায় আছে এই অপশনটা? আমরা পাবো এই যে এপিয়ারেন্স থেকে। কোথায় থেকে পাবো? এপিআরএস। এপিয়ারেন্স থেকে পাবো। আমরা স্টেপ বাই স্টেপ শিখবো, তাহলে আপনার ক্লাসগুলো করে আপনি মজা পাবেন। ঠিক আছে? আমরা জি স্যার। আজকে থিমে কিভাবে থিম ইনস্টল করতে হয়, প্রফেশনাল একটা থিম, সেটা আমরা শিখবো। ঠিক আছে? এখন জি এখান স্যার। থেকে আমরা এপিয়ারেন্সে যাব। এপিয়ারেন্স থেকে আমরা আমাদের থিমে অপশনটা পাবো। এখন সর্বপ্রথম কোথায় যাবো? এপিয়ারেন্স। যখন আমি এপিয়ারেন্সের উপর মাউসটা নিছি, নেওয়ার পরে দেখেন এখানে একটা থিম অপশন আসছে। কি অপশন আসছে? থিম। থিম অপশন আসছে। এই এপিয়ারেন্সে ক্লিক করলে আমরা থিম অপশনটা পাবো। তাহলে আমরা কি করব, এই থিমের মধ্যে এখন ক্লিক করব। ঠিক আছে? জি স্যার। এই থিমের মধ্যে ক্লিক করব। এপিয়ারেন্সের উপর মাউসটা নিয়ে এইভাবে মাউসটা এইভাবে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে থিমের উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে অনেক প্রকার থিম আসছে, কিন্তু এখানে একটা মানে বিষয় আছে বোঝার। এখানে দেখেন এই যে থিমগুলো এখানে আছে না? জি স্যার। এখন এই থিমগুলো সর্বপ্রথম আমাদের কি করতে হবে? ডিলিট করে দিতে হবে। কারণ এই থিমগুলো তো অটোমেটিক এখানে ইনস্টল করা আছে, ঠিক না? জি স্যার। বা একটা ওয়েবসাইটের আন্ডারে আছে, কিন্তু এগুলোর কারণে আমাদের ওয়েবসাইট যেহেতু ফ্রি ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটটা মানে
স্পিডটা খুবই ডাউন হয়ে যাচ্ছে। এখন সর্বপ্রথম আমরা কি করব, এই যে থিমগুলো অটো দেওয়া আছে এগুলো আমাদের দরকার আছে বলেন তো? না স্যার। দরকার নেই, কিন্তু আমরা এখানে সার্চ বারে নতুনভাবে সার্চ করে নতুন একটা থিম ইনস্টল করব। এখন সর্বপ্রথম আমরা কি করব, এই যে এখানে যে ইমেজ এগুলো আছে, থিমগুলো আছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন, একটু ভালো করে বোঝেন, যখন আমি ক্লিক করলাম দেখেন এখানে নিচে ডিলিট নামে একটা অপশন আছে। কি অপশন আছে? ডিলিট নামে একটা অপশন। ডিলিট নামে অপশন আছে স্যার অ্যাক্টিভের পাশে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা ডিলিট করে দেবো, দিয়ে ওকে দিয়ে দেবো। দেখেন তো এটা গেছে কিনা? জি স্যার চলে গেছে তো। হ্যাঁ, এই যে এখানে দেখেন নাম আছে, আবার এখানে ক্লিক করেন, আবার এখানে ডিলিটের মধ্যে ক্লিক করেন, চলে গেছে। আবার সেম ভাবে এটা ক্লিক করেন, ডিলিটের মধ্যে ক্লিক করেন, মানে আমাদের স্পেসগুলো ফাঁকা করতে হবে, তাহলে আমরা ওয়েবসাইটটা কি চালে মজা পাবো, ঠিক না? জি স্যার। আবার এখানে সবগুলো আমরা ডিলিট করে দিই, কি বলেন? জি স্যার। বেশি নেই, এই জন্য আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দেই। সরি, ডিলিট করে দিই। আবার ক্লিক করেন, ডিলিট করে দিয়ে দেন। ডিলিট করতে পারবেন তো নাকি? অবশ্যই স্যার। হ্যাঁ, এখানে আছে, সব ডিলিট করে দিয়ে দেন। তারপর আমরা নিজেদের মতো করে সব তৈরি করব, ঠিক না? জি স্যার। ডিলিট করে দিয়ে দেন। ডিলিট দিয়ে দেই। থিম ডিলিট করতে পারবেন না এইভাবে? জি স্যার। ওকে, এখন দেখেন আপনার অটোমেটিক্যালি একটা এরকম দেওয়া থাকবে, ঠিক আছে? এরকম একটা দেওয়া থাকবে, কিন্তু এটা ডিলিট করা যাবে না, ঠিক আছে? যখন একটা ইনস্টল করব তখন এটা আমরা ডিলিট করতে পারবো। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। সর্বপ্রথম একটা আপনার অটোমেটিক্যালি দেওয়া থাকবে এরকম। আপনি যখন থিমে অপশনে যাবেন তখন এইরকম একটা থাকবে, হ্যাঁ একটা থাকবে, কিন্তু আপনি এটা ডিলিট করতে পারবেন না। যখন আর একটা ইনস্টল করে অ্যাক্টিভ করবেন তখন আপনি এটা ডিলিট করতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার। এখন আমরা দেখি প্রমাণটাকে আসলে কিভাবে। সর্বপ্রথম আমরা কোথায় যাব? এই থিমে যাব, ঠিক আছে? থিম থেকে এই যে এখানে একটা অপশন আছে দেখেন, একটু দাঁড়ান, এই যে উপরে দেখেন অ্যাড নিউ থিম, কি আছে? অ্যাড নিউ থিম। অ্যাড নিউ থিম, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে অনেক থিম আসছে না? দেখেন অনেক কিন্তু থিম আসছে না? জি স্যার আসছে। এখন এখান থেকে আমরা কোথায় যাব? এই যে এখানে দেখেন সার্চ বার অপশন আছে, বুঝতে পারছেন? যখন আমরা এখানে অ্যাড নিউ ক্লিক করছি তখন এখানে অনেক থিম আসছে না? জি স্যার আসছে। তারপরে এই যে এখানে সার্চ বার যে অপশনটা আছে, এই সার্চ বারের মধ্যে আমাদের যে থিমগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করব সেই থিমটা আমরা এখানে লিখব। সর্বপ্রথম আমি এখানে একটা থিম আপনাকে আমি বলে দিচ্ছি, ওই থিমটা দিয়ে আমরা প্রথম অবস্থায় কাস্টমাইজ শিখব, ঠিক আছে? জি স্যার। প্রথমে এখানে লেখেন বিজনেস কনসাল্ট নামে একটা থিম আছে, হ্যাঁ? জি স্যার। একটু ওয়েট করি। হ্যাঁ, এই দেখেন একটা বিজনেস কনসাল্ট নামে একটা থিম আসছে না? জি স্যার। এই যে আমি যখন এখানে লিখলাম বিজনেস কনসাল্ট, দেখেন এই যে একটা থিম আসছে বিজনেস কনসাল্ট, এই যে নিচে দেখাচ্ছে বিজনেস কনসাল্ট, বুঝতে পারছেন? জি স্যার। আমরা সর্বপ্রথম কি করব? এই থিমটা আমরা ইনস্টল করব, বুঝতে পারছেন? জি স্যার। এই থিমটা ইনস্টল করব। এখানে আমি ইনস্টল করলাম, দেওয়ার পরে কি করব? এখানে এই যে অ্যাক্টিভ নাম আছে, অ্যাক্টিভে আমরা ক্লিক করব, ঠিক আছে? জি স্যার। অ্যাক্টিভে ক্লিক করলাম।
এখন দেখেন এই যে আমাদের এটা কি অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়েছে কিভাবে বুঝবো আমরা? আমরা আবার এই যে যাব থিমে যাব। থিমে যখন আমরা ক্লিক করব দেখেন আপনি এখান থেকে বুঝতে পারবেন। এই যে দেখেন আমাদের এখন এই যে আগের থিমগুলো আছে না, দেখেন আমরা এখানে ডিলিট করে দিয়ে দেবো। আমাদের দরকার কোনটা? এই বিজনেস কনসাল্ট। আর বাকিগুলো দরকার আছে বলেন তো? না স্যার। এভাবে ক্লিক করে ডিলিট করে দিয়ে দেন। এই ডিলিট অপশনে ডিলিট করে দিয়ে দেন। আবার এখানে ক্লিক করে এটা আমরা ওটার আন্ডারে এটা, ঠিক আছে, এটা থাকবে। এটা হচ্ছে একটা আমাদের মেইন হচ্ছে এটা, ঠিক আছে। জি স্যার। তাহলে আমাদের এখন যদি ওয়েবসাইটটা আমরা কি করে রিলোড দেই, হ্যাঁ একটা রিলোড দেই, দেখেন কি অবস্থায় আছে। দেখেন আমাদের এটা খুব সুন্দর একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, কিন্তু কোনো ডিজাইন আছে বলেন তো? না স্যার। কোনো ডিজাইন নেই। এখন এই ওয়েবসাইটটা যদি আমরা ডিজাইন শিখি তাহলে আপনি যে কোনো ওয়েবসাইটের জন্য ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। এই ওয়েবসাইটটার ভিতরে দেখেন এই যে এখানে ভালো করে দেখেন কিছু দেখা যাচ্ছে, দেখেন তো কিছু দেখা যাচ্ছে। এই যে বিজনেস কনসাল্ট লোগো আছে, এই যে এখানে দেখেন মেনু বার আছে না? জি স্যার আছে। তারপরে দেখেন ইমেজ আছে কত সুন্দর। তারপর এই যে এখানে দেখেন সোশ্যাল মিডিয়ার আইকন দেওয়া আছে না? তারপরে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দেওয়া আছে না? সেম ভাবে এগুলো আমরা তৈরি করা শিখবো নেক্সট ক্লাস থেকে, বুঝতে পেরেছেন? জি স্যার। এখন আপনি বলেন, সর্বপ্রথম বলেন এই থিমটা ইনস্টল করতে পারবেন না আপনার পিসিতে? জি স্যার পারবো স্যার। হ্যাঁ, আপনার কাজ হবে কিভাবে এই বিজনেস কনসাল্ট থিমটা আছে, হ্যাঁ এই থিমটা আপনার পিসিতে ইনস্টল করবেন। যদি এটি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে আমি বুঝবো আপনি কাজগুলো করতে পারবেন ইজিভাবে, ঠিক আছে। কিভাবে থিমগুলো মানে বাকি যে থিমগুলো আছে এটা কিভাবে ডিলিট করব, ডিলিট করার পরে আমরা আমাদের মতো করে কি করব, নিজেদের মতো করে কাস্টমাইজ করব। নেক্সট ক্লাসে আমরা কি করব, এই যে এখানে যে মেনু বার আছে, ঠিক আছে, কিভাবে পেজ পোস্ট তৈরি করতে হয়। এখানে দেখবেন আপনারা ধরেন এই যে হোম থাকে, ঠিক আছে, তারপরে অ্যাবাউট আস, কন্টাক্ট আস আছে না? জি স্যার। এগুলো আমরা মেনু বার তৈরি করা শিখবো, ঠিক আছে। পেজ পোস্ট সব যা আছে তৈরি করা শিখবো, বুঝতে পেরেছেন? খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে আগামী ক্লাসটা। তো আজকের যে যেটুকু দেখালাম এইটুকু প্র্যাকটিস করেন, ঠিক আছে স্যার? বলেন। স্যার আপনি যে থিমটা যে বিজনেস পেজে কইলেন, কেউ যদি স্যার যদি থিমে সার্চ বারে যদি লিখে যে এটা আসবে না স্যার? জি স্যার আপনি যখন থিমে যখন স্যার সার্চ বারে যে যখন লিখলেন, হ্যাঁ ও যদি আপনি তো বিজনেসম্যান বলে লিখলেন, বিজনেস কনসাল্ট কথাটা লিখছি আমি। এই বিজনেস কনসাল্ট আপনি এই কথাটা লিখে রাখেন। এই যে বিজনেস BUSINESS বিজনেস CONSULT এই কথাটা লিখে রাখেন। আচ্ছা স্যার লিখে রাখেন, এখনই লেখেন। দাঁড়ান স্যার একটা মিনিট। বিজনেস কনসাল্ট লিখছেন? CONSULT জি স্যার। হ্যাঁ, এখন কি করবেন, সর্বপ্রথম আপনি একটা নতুন থিম ইনস্টল করবেন। করার জন্য আমি আবার একটা রিপিট করতেছি, হ্যাঁ, যাতে করে আপনার জন্য সহজ হয়। সর্বপ্রথম কি করবেন, আপনি এই যে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে কোথায় যাবেন, দাঁড়ান আসুক, আসার পরে এই যে দেখেন এখানে অ্যাড নিউ থিম অপশন আসবে, ঠিক আছে। জি স্যার। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে এখানে অনেকগুলো থিম আসছে না, এই যে এখানে সার্চ বার আছে, এখানে লিখবেন বিজনেস কনসাল্ট। বিজনেস কনসাল্ট যখনই লিখবেন দেখেন আপনার এই যে প্রথমে আমার এটা আসছে, যেহেতু ইনস্টল করছি না বিজনেস কনসাল্ট, এখানে আসে, এখানে এই যে এইভাবে আসবে, ইনস্টলের মধ্যে ক্লিক করে অ্যাক্টিভ করে দিবেন, তাহলে হয়ে যাবে, বুঝতে পেরেছেন? স্যার হ্যাঁ বলেন। আপনি ওই জায়গায় দেখা যাচ্ছে লিখেছেন বিজনেস কনসাল্ট, কেউ যদি লিখেছে এসইও সার্ভিস, ওটা থিম আসবে না স্যার? হ্যাঁ অনেক থিম আসবে, কিন্তু এটা দিয়ে আমরা প্র্যাকটিস করব, বুঝতে পেরেছেন? আগে আমরা তো এগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন। যখন আপনি এটা ভালোভাবে শিখবেন তাহলে আপনি যে কোনো থিমের জন্য কাজ করতে পারবেন, বুঝতে পেরেছেন? জি স্যার। এখন ধরেন আপনি যদি আমি ধরেন এটা দেখাই, দেখার পরে আপনি ধরেন এটার মধ্যে সব অপশন নাই, তখন আপনি কাজ করতে পারবেন না স্যার, কঠিন হয়ে যাবে। কঠিন হয়ে যাবে। আগে আমরা সহজ দিয়ে শিখবো, ধরেন এটার মধ্যে অনেক কিছু আছে, যেমন সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলা,
তারপরে অনেক হেডার ফুডার যা যা অপশন আছে সব কিছু এটার ভেতরে আছে। এখন এটা জি যদি আপনি স্যার। ভালোভাবে শিখতে পারেন তাহলে বাকিগুলো আপনি বুঝতে পারবেন কোথায় কি আছে, সব অপশনগুলো আপনি খুঁজে পাবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। আগে আপনার একটা জিনিস দিয়ে একটা থিম দিয়ে আমরা প্র্যাকটিস করা শিখাবো আপনাকে। বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার। আগে আপনি এটা ভালো করে শেখেন। আমি ছোট ছোট করে শিখাবো আপনাকে যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় এবং আপনি এটার গুরু হয়ে যান। ঠিক আছে? জি ওয়েবসাইট স্যার। তৈরি করার গুরু হয়ে যান। আপনি যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমি আপনাকে যেভাবে দেখাবো। আশা করি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ স্যার। সরি। তো আমি আমার রেকর্ডিংটা অফ করে দিলাম। কি বলেন? জি স্যার। আর কোনো প্রশ্ন আছে? স্যার ছিল একটা জায়গায় স্যার, বলেন, এই বিষয়টা স্যার। বলেন। আপনি রেকর্ডিংটা তাহলে অফ করে দেন স্যার।